চুল আর স্কিন দুটোই ভালো থাকবে এই রেমেডিটা ট্রাই করলে। হ্যাঁ, আমরা তো চুল আর স্কিন ভালো রাখার জন্য অনেক সিরাম, ফেস ওয়াশ, ক্রিম, সানস্ক্রিন, তারপরে শ্যাম্পু অনেক কিছু ব্যবহার করে থাকি। তো বাইরে থেকে কোনো কিছু অ্যাপ্লাই না করে ভেতর থেকে চলুন স্কিন আর চুলটাকে ভালো করে ফেলি। তো আমি কি কি নিয়েছি বলে দিই। বিটরুট নিয়েছি, আমলা নিয়েছি, কাঁচা হলুদ, কারি পাতা, পুদিনা পাতা অল্প, সেটা অপশনাল, আপনারা নাও নিতে পারেন, গোটা গোলমরিচ, আদা, আর নিয়েছিলাম গাজর। আপনারা এটাকে যদি ফ্রেশ জুস হিসেবে খেতে চান, এভরিডে আপনারা বানিয়ে খেতে পারেন। এই সমস্ত কিছু দেওয়ার পর আপনারা দিয়ে দেবেন একটা ফল, লেবু অথবা অন্য অ্যাপেল, এইসব ফলগুলো দিয়ে দিতে পারেন। তারপরে ব্লেন্ড করে ভালোভাবে স্ট্রেন করে এটাকে খেয়ে নিতে পারেন। আর যদি সংরক্ষণ করে রাখতে চান, ডেলি এত সময় নেই যে নিজের যত্ন নেওয়ার, তাহলে একদিন এইভাবে সমস্ত কিছু পেস্ট করে ভালো করে স্ট্রেন করে এটাকে আইস কিউব করতে দিয়ে দেবেন। এভরিডে সকালে ঘুম থেকে উঠে গরম জল করে নেবেন, তাতে একটা বা দুটো আইস কিউব দিয়ে সেটাকে খেয়ে নেবেন। আমলার কারি পাতা তো জানেন চুলের জন্য খুবই উপকারী। আর হলুদের কথা কি বলবো, লিভারের জন্য খুব ভালো, আপনাদের স্কিনের জন্য ভালো। আমলা তো স্কিনের জন্য খুবই ভালো, আমাদের ইমিউনিটি পাওয়ারটা বাড়িয়ে দেয়। আর রক্তাল্পতার জন্য অবশ্যই ভালো বিটরুট, স্কিন আর চোখের জন্য ভালো ক্যারট মানে গাজর। আর কি দিয়েছিলাম, হ্যাঁ, ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য অবশ্যই গোলমরিচ ভালো, আদা ভালো, অ্যাসিডিটির জন্য ভালো, ইমিউনিটির জন্য ভালো, ঠান্ডা লাগার জন্যও কিন্তু আমলা, আদা এই সমস্তগুলো ভালো। এটাতে ভিটামিন সিটাও অনেক ভালোভাবে পাবেন এই জুসটাতে। এবিসি জুসের কথা তো সবাই শুনেছেন, অনেক সেলিব্রিটি থেকে শুরু করে অনেকেই এটা খান। তো আমার সব প্রসেস রেডি, এবার এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো, ডিপ ফ্রিজের মধ্যে বরফ হওয়ার জন্য। তো আজকের ভিডিওটা ভালো লাগলে, উপকৃত হলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।